আদ্দিন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ প্রতিবেদন জমা দেবে। এ বিষয়ে সবশেষ তথ্য আমরা জানবো। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির আহমেদ। সাব্বির, যতদূর জানি সন্ধ্যা নাগাদ এই প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ, সেই সাথে আর কি আপডেট আপনার কাছে আছে জানাবেন। ঋষান, আসলে সন্ধ্যা নাগাদ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা কিছুক্ষণ আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। তবে আমরা এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তর রয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং হাসপাতালের পরিচালক ওয়ান অর্থাৎ ডাক্তার শাফিউর রহমান তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন ইতিমধ্যে যে তদন্ত প্রতিবেদন সেই তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়েছে এবং তদন্ত কমিটি এই মুহূর্তে মন্ত্রণালয়ে অবস্থান করছেন এবং মাননীয় মন্ত্রী মহোদয় একটি মিটিংয়ে রয়েছেন। সেই মিটিং শেষে তার কাছে এই তদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হবে এবং এই তদন্ত প্রতিবেদনে আসলে আদ্দিন হাসপাতালের এই যেই ৬ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে গেল ২৭ মে, সেই মৃত্যুর ঘটনায় তাদের কি ধরনের গাফিলতি ছিল, হাসপাতাল কর্তৃপক্ষ কি সুযোগ সুবিধা রাখার কথা ছিল, তাদের কি ব্যত্যয় ছিল, সেই বিষয়গুলো উঠে এসেছে। একই সঙ্গে যেই ৫টি পরিবারের ৬ সন্তান মারা গেছে, আপনারা জানেন যে এর মধ্যে একটি পরিবারের ২টি যমজ শিশু ছিল, অর্থাৎ ৫ পরিবারের ৬টি শিশু মারা গেছে। তাদের সঙ্গে তারা ইতিমধ্যে কথা বলেছেন এবং সেই পরিবারগুলো নানা ধরনের অভিযোগ এই তদন্ত কমিটির কাছে জানিয়েছে। সেই বিষয়গুলো এই তদন্ত প্রতিবেদনে উঠে আসার কথা এবং সেই পুরো বিষয়টি এই তদন্ত প্রতিবেদনে উঠে আসবে এবং সে অনুযায়ী হাসপাতালের যেই নিয়মকানুন রয়েছে সে অনুযায়ী তাদের বিরুদ্ধে সর্বোচ্চ যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়ার কথা বারবারই স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এবং সে অনুযায়ী পরবর্তীতে এই তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। এই ছিল আমার কাছে এই মুহূর্তে আদ্দিন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনা নিয়ে যে তদন্ত কমিটি গঠিত হয়েছিল সে ব্যাপারে সবশেষ। সাব্বির, আপনাকে ধন্যবাদ।